মুজিবুল হক চূন্য বহিষ্কার জাতীয় পার্টির নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। জাতীয় নির্বাচন করার সুযোগ পেলে আওয়ামী লীগ 15% ভোট পেতে পারে সানেম জরিপে তরুণদের অভিমত। নির্বাচনে যত দেরি হবে বাংলাদেশ তত পিছিয়ে যাবে বলেছেন মির্জা ফখরুল। এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি, নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় রয়েছে বললেন গোলাম পরওয়ার। পতন থেকে শিক্ষা না নিলে পরিণতি খারাপ হবে বলেছেন নাহিদ। রেস্ট হাউসের নারী কাণ্ডের ওসি প্রত্যাহার। দেশের 61 ব্যাংকে 12 গ্রুপে ভাগ করা হবে। মিয়ানমারে তুমুল সংঘর্ষ, পালাচ্ছেন হাজার হাজার মানুষ। আমি শারলিন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। মুজিবুল হক চুন্নুকে বাদ দিয়ে দলের তরুণ নেতা শামীম হায়দার পাটোয়ারিকে জাতীয় পার্টির মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন দলটির চেয়ারম্যান GM কাদের। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় সংসদের বিরোধী দল ছিল জাতীয় পার্টি। হাসিনা সরকার পতনের পর দলটির বিরোধ আবার মাথাচড়া দিয়ে ওঠে। গত 28শে জুন দলের সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল জাতীয় পার্টির দলীয় বৈঠকে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দলটির সম্মেলন স্থগিত করেন চেয়ারম্যান। এককভাবে সম্মেলন স্থগিত করায় দলের মধ্যে বিভক্তি আরো বেড়ে গেছে বলে গত সপ্তাহে BBC বাংলাকে জানিয়েছিলেন দলটির নেতারা। এরই মধ্যে সোমবার বিকেলে হঠাৎই বর্তমান মহাসচিব মুজিবুল হক চুন্নুকে বহিষ্কার করে পাটোয়ারিকে মহাসচিব করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। জাতীয় নির্বাচন করার সুযোগ পেলে আওয়ামী লীগ 15% ভোট পেতে পারে, সানেম জরিপে তরুণদের অভিমত। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ 15.02% ভোট পেতে পারে বলে মনে করেন বাংলাদেশের একটি তরুণ অংশ। এমনটাই উঠে এসেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক ওয়ান ইকোনমিক মডেলিং পরিচালিত এক নতুন জরিপে। 2026 সালের প্রথমার্ধে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে 2024 সালের জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হয়। জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকায় জন অসন্তোষের মুখে এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের অনলাইন ও অফলাইন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়। এছাড়া আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশের ছাত্রলীগকে 2024 সালের অক্টোবরে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করা হয়। নির্বাচনের যত দেরি হবে বাংলাদেশ তত পিছিয়ে যাবে। সিলেটে এক অনুষ্ঠানে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন, আমরা রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না, আমাদের ছেলেদের চাকরির সুযোগ পাবে না, মবক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। বিএনপি মহাসচিব বলেন, এসব কারণে একটা নির্বাচিত সরকার দরকার, যে সরকারের পেছনে মানুষ আছে, যাদের পেছনে জনসমর্থন আছে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মনে রাখবেন, নির্বাচিত সরকারের চেয়ে শক্তিশালী সরকার আর হতে পারে না। জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামী মনে করে দেশে এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি, নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় রয়েছে। 19শে জুলাই দলটির জাতীয় সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে মাঠ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরওয়ার বলেন, সরকারের ভূমিকা এখনো জনগণ সংশয়ের মধ্যে রয়েছে। এজন্য আমরা বলছি লেভেল প্লেইং ফিল্ড এখন নাই, যে কারণে আমাদের আমিরে জামায়াতও বলেছেন এই পরিস্থিতিতে নির্বাচন আমরা মেনে নিতে পারি না। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এবারের যাত্রা দেশ গঠনের, তবে দুঃখের বিষয় 5 আগস্টের পর বিভিন্ন পক্ষ দেশ গঠনের যাত্রা থেকে সরে এসেছে। 1 বছর আগে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা বাধা দিয়েছিল দেশে তাদের আর ঠাঁই হয়নি। তাই পতন থেকে শিক্ষা না নিলে পরিণতি খারাপ হবে। নাটোর শহরে স্বাধীনতা চত্বরে এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশে যোগ দিয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তির ইস্তেহার ঘোষণা করা হবে। ওই ইস্তেহারে নতুন বাংলাদেশের রূপরেখা থাকবে। এই ইস্তেহারের আলোকেই হবে আগামীর বাংলাদেশ। স্ত্রী পরিচয়ে এক নারীকে সঙ্গে নিয়ে যশোরে পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে উঠেছিলেন ঝিনাইদহের মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম। সেই খবর শুনে যশোর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান সানি দলবল নিয়ে সেখানে হানা দেন। এ সংক্রান্ত সিসিটিভি ফুটেজ ফাঁস হওয়ার পর এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রেস্ট হাউসে ওসি সহ নারীকে আটকে চাঁদাবাজির অভিযোগ নিয়ে তোলপাড় চলছে। এই ঘটনায় ব্যাপক বিতর্কের মধ্যেই ওসি সাইফুল ইসলামকে প্রত্যাহার করেছে জেলা পুলিশ। পাশাপাশি 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ উঠেছে, ঝিনাইদহের মহেশপুর থানার ওসি এক নারীকে নিয়ে রেস্ট হাউসে অবস্থান করছিলেন। এ সময় এক ছাত্রদল নেতা 5-6 জন সহযোগীকে নিয়ে সেখানে যান। ভাঙচুর ও ভয়ভীতি দেখিয়ে ওসির কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে আপোষ রফা শেষে তাকে পালিয়ে যেতে সহায়তা করা হয়। গত 30 জুন ঘটে এ ঘটনা। দেশের 61টি ব্যাংকে 12 গ্রুপে ভাগ করা হবে বলেছেন গভর্নর। 20টি ব্যাংকের ঝুঁকি ভিত্তিক নিরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে। ডিসেম্বরের মধ্যে সব ব্যাংকের ঝুঁকি ভিত্তিক নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন হবে। 2026 জানুয়ারি থেকে ব্যাংক রিস্ক বেসড সুপারভিশন শুরু হবে। তিনি বলেন, আর্থিকভাবে রাজনৈতিক চাপ মোকাবেলায় রাজনীতিকে পরিশুদ্ধ হতে হবে।
হবে। রাজনৈতিক গুণগত পরিবর্তন, প্রাতিষ্ঠানিক ঝুঁকি নজরদারি দিয়ে সম্ভব নয় বলেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। মিয়ানমারে তুমুল সংঘর্ষ, পালাচ্ছেন হাজার হাজার মানুষ। সামরিক জান্তা বিরোধী সশস্ত্র দুটি গোষ্ঠীর মাঝে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। চলমান এই সংঘর্ষে প্রাণ বাঁচাতে দেশটির হাজার হাজার শরণার্থী পালিয়ে প্রতিবেশী ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মিজোরাম রাজ্যে আশ্রয় নিয়েছেন। সোমবার ভারতীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com।